ওই দিক থেকে এসেছিলাম। বাট আমি যখন কথা বলেছি, আমি ওনাদেরকে স্পষ্টভাবে একটা জিনিস বলেছি যে দেখেন, এখানে 15টা ক্লাবের চেয়ে বড় বিষয় হলো আপনারা যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন, আপনার 300টা ক্রিকেটারের কথা মাথায় রাখতে হবে। কেন এই 15টা ক্লাব রেগুলারলি ক্রিকেট খেলে, বিভিন্ন ডিভিশনে ক্রিকেট খেলে, বিভিন্ন ডিভিশনকে প্রত্যেকটা প্লেয়ারদেরকে পেমেন্ট করে, ওই টাকা দিয়ে কিন্তু তাদের একটা বছরের 70-80% আয়। আর তাদের প্লেয়ারদের কথা খালি এখানে আসছে না, প্লেয়ারদের সাথে তাদের পরিবারও জড়িত। তো আপনারা যে সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নেওয়ার সময় এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। সেকেন্ডলি, ফর এক্সাম্পল, যে যে নিয়মে এই জিনিসটা করা হচ্ছে, কি কারণে করা হচ্ছে, এটা স্পষ্টভাবে ক্লিয়ার। কেন করা হচ্ছে এটাও স্পষ্টভাবে ক্লিয়ার। এখানে আমাদেরকে এটা রকেট সায়েন্স না বোঝার জন্য যেটা কি কারণে করা হচ্ছে। আমি ওনাদেরকে কয়েকটা কথা বলেছি। আমি বলেছি যে দেখেন, এই 15টা ক্লাব নিয়ে যে ইস্যু ছিল, ইস্যুটা তো লাস্ট 6-7 মাস ধরে অনগোয়িং ইস্যু। এখনই আপনাদের এই কাজটা কেন করতে হলো? রাইট নাও এই জিনিসটা আপনাদেরকে কেন তুলে নিয়ে আসতে হলো? সেকেন্ডলি, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে একটা অপশন দেওয়া হয়, একটা অপশন ক্রিয়েট করা হয়। আপনারা যদি 15টা ক্লাব নিয়ে যদি কোনো অবজেকশন থাকতো, তাহলে আপনারা কাউন্সিলর ফর্মটা দিলেন কেন? সেকেন্ড যে কথাটা হলো, এই কাউন্সিলরের যে 15টা কাউন্সিলরের মধ্যে আমি ধরে নিলাম 3-4 জন যোগ্য কাউন্সিলর হতে পারে, যারা আসলে ক্রিকেটকে ডেফিনেটলি খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে, বা তাদের একটা স্বপ্ন থাকতে পারে। তাদের